20,000 টাকার একটা চাকরি করে, 18,000 টাকার একটা চাকরি করে। এই সামান্য কদ্দুর চাকরির জন্য জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। সামান্য একটা চা দোকানদারি করে, একটা অটো চালায়। আহা মুসলমান, এই সামান্য কদ্দুরের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু উত্তর দিতেছে যে এই কষ্ট করতেছি, রোদে পুড়তেছি, গামে ভিজতেছি, বৃষ্টিতে ভিজতেছি হুজুর সংসারের জন্য, বউ বাচ্চার। কিন্তু নিজের সেজদা, নিজের আখিরাতের কোনো খবর নাই। নিঃসন্দেহে এই লোক আহাম্মক আর বোকা ছাড়া আর কিছু। তুমি বেওকুফ কেন, আহাম্মক, তুমি নিজেকে ভুললা কেন? আল্লাহ তাআলা বলছে আলাইকুম আনফুসাকুম আলজিমু আনফুসাকুম। ঈমানদার মুমিন নিজেকে মজবুত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে হে ঈমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন আল্লাহ আলাদা করে বলছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেটাও বলছে, আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খুদা আখিরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মুমিন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।